আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৪২ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দিব। ফিচারটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজের একটা সেকশন, সেটা হচ্ছে কোম্পানি পরিচিতি সেকশন। ফিচারটা হচ্ছে এরকম, আপনি যদি চান যে আপনার আ হোম পেজের মধ্যে আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু একটা ইন্ট্রোডাকশন বা পরিচিতি বা কিছু একটা লিখে রাখবেন, সেটা যেন হচ্ছে আপনার কাস্টমার যখন আপনার ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট গুলা, তখন এটা দেখতে পারে বা ইনফরমেশনটা পায়। ওকে, সো এটাও কিন্তু আপনি চাইলে এড করতে পারেন। আপনি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে এই যে কোম্পানির সিইও মানে ওনারের সম্পর্কে কিছু লেখা। এটাও সেম জিনিসই। আপনি এখানে একটা সেকশন যেমন আছে আপনার, এটা হচ্ছে নিজের সম্পর্কে লেখা। আপনি চাইলে কোম্পানির সম্পর্কেও আরেকটা জিনিস রাখতে পারেন অ্যাবাউট আস যেটা আছে। সো এটাও আই থিংক রাখা উচিত, যেন হচ্ছে আপনার কাস্টমার যখন ভিজিট করে সে যেমন আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ড বা আপনার সাইটটা সম্পর্কে কিছু একটা জানতে পারে। বেসিক কিছু একটা আইডিয়া পায়। কারণ এটা সবারই জানার ইচ্ছা থাকে যে আপনার থেকে সার্ভিস বা প্রোডাক্ট নিবে, তার জানার ইচ্ছা। আর যদি এটা আপনি দিতে পারেন, আই থিংক অনেক প্লাস পয়েন্ট পাবেন। আপনার ও হ্যাঁ, অনেক প্লাস পয়েন্ট পাবেন। তো যাই হোক, এটাই আ এটা দিবেন, দেওয়ার ট্রাই করবেন। তো এটা কিভাবে দিবেন? চলেন এটা, এই সাইটে তো সে নিজের ইনফরমেশন দিছে, বাট হচ্ছে আপনার কনফার্মেশন নাই। চলেন এটা আমি ডেমো সাইটে আপনাকে একটু দেখানোর ট্রাই করি। যেহেতু এটা সময় আছে এখন। এই দেখেন, এটা এখানে আপনার গত ভিডিওতে অ্যাবাউট আস সেকশনটা এড করছিলাম। এখন ধরেন কোম্পানি সেকশন আর অ্যাবাউট আস প্রায় সেম, একদমই সেম। এটার জন্য আপনি যেটা করবেন, এই যে আপনার থিম কাস্টমাইজার প্যানেলে এই সাইড ট্যাব থেকে এই যে হোম পেজ সেকশন শো হাইড এ আসবেন। আরেকটা বিষয়, এটা ডিফল্ট ভাবে হাইড থাকবে। ঠিক আছে? এই কোম্পানি ইন্ট্রোডাকশন সেকশনটা হাইড থাকবে। আপনার দরকার হইলে আপনি এই জিনিসটাকে শো করাবেন আপনার ওয়েবসাইটের হোম পেজে। সো এই পেজে আসবেন, আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে একটা অপশন আছে, এই দেখেন কোম্পানি ইন্ট্রোডাকশন নামে। এটা ডিফল্ট ভাবে মানে হাইড থাকে। এই দেখেন, এটা হচ্ছে আপনি শো করাবেন। ওকে, এটাকে শো করাইলে শো করা যদি সেভ দেন, এরকম একটা সেকশন আপনার হোম পেজে আ আ অন হয়ে যাবে। চলেন দেখি। তারপর যদি আপনি রিলোড দেন, এই দেখেন এই সাইটে একটা সেকশন আছে, এই যে মানে কোম্পানি ইন্ট্রোডাকশন এই জিনিসটা এড হইছে। সো কথা হচ্ছে, আপনি যখন এড করবেন তখন কিন্তু এরকম সব ডিটেইলস আসবে না, রাইট? এখানে জাস্ট লেখা থাকবে বডি বা কিছু একটা টেক্সট লেখা থাকবে বা ব্লান থাকবে। আপনাকে কিছু লিখতে হবে। যা আপনি ইনপুট দিবেন তাই এখানে আসবে। সো এটা কোথায় দিবেন? এটা দেওয়ার জন্য আপনি জাস্ট আপনার হচ্ছে এই যে এইখানেই আসবেন। মানে আপনার থিম কাস্টমাইজার প্যানেল যেটা আছে, এখানে আসলে এই যে হোম পেজ সেকশনের আন্ডারে এখানে দেখতে পারবেন, এই দেখেন কোম্পানি ইন্ট্রোডাকশন নামে একটা পেজ বা পেজ আছে। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই দেখেন এখানে আপনি একটা এরকম পেজ পাবেন। মানে একটা টেক্সট বক্স পাবেন, এডিটর, টেক্সট এডিটর যেটাকে বলে। সো এইখানে আপনি জাস্ট এই দেখেন এখানে যেই জিনিসগুলো লেখা আছে, আ আ এইটাই কিন্তু এখানে আউটপুট আসতেছে, রাইট? সো এইভাবেই আপনি এখানে যা লিখতে চান লিখে দিয়ে এখানে সেভ দিবেন। এখানে সাথে ভিডিও, ছবি সবকিছুই চাইলে আপনি এড করতে পারেন। সো চলেন আমি এই জিনিসটা কেটে দেই আপনাকে দেখানোর জন্য। এটা আমি সবকিছু কেটে দিয়ে যদি আমি এটাকে সেভ দেই, তাহলে দেখেন এটা কিন্তু এখান থেকে ব্লাঙ্ক হয়ে গেল। সো আপনারটা এরকম ব্লাঙ্ক থাকবে। এখন দেখেন কি হইলো, আপনার সেকশন তো আছে বাট এখানে কিছুই নাই। ঠিক আছে? দেখেন খালি এইটা। এখন মনে করেন আপনি আ আ কিছু একটা লিখলেন, দেখেন ডেমো। এখানে জাস্ট আপনার মনে করেন এরকম কিছু লেখা থাকতে পারে BODY, ঠিক আছে? বডি। জাস্ট এরকম কিছু লেখা থাকবে। ধরেন রিলোড দেই। ঠিক আছে? এই যে এরকম। সো আপনি যেটা করবেন, এখানে এসে এটাকে কেটে দিবেন। আপনি আপনার মতো যা, যা লিখতে চান লিখবেন, বা কোথাও লিখা থাকলে কপি পেস্ট করে দেন, ধরেন আমি আবার পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে সেভ দিবেন। তাহলেই মনে করেন এইটা হচ্ছে আপনার এরকম আপনার কোম্পানি সম্পর্কে একটা ছোট্ট একটা সেকশন এড হয়ে যাবে। আপনি কিভাবে সাজাবেন, কালার করবেন, বোল্ড করবেন। এইভাবে আপনি আপনার মতো সাজাইতে পারবেন, যেখানে এই যে টুলস গুলা আছে এগুলা দিয়ে। ওকে। সো আই থিংক ক্লিয়ার এই পর্যন্ত। তারপরে হচ্ছে আপনি এই সেকশনটা কি সিরিয়াল কোথায় রাখবেন? উপরে রাখবেন না নিচে রাখবেন, সেটাও আপনি আপনার ইচ্ছামত করতে পারবেন। দেখেন এইখানে কোথায় আছে, আপনার স্লাইডারের নিচে এইটা আছে। সাধারণত এটা স্লাইডারের নিচে থাকবে না, একদম উপরের দিকে। এটা সাধারণত নিচের দিকে থাকলে সুন্দর হবে। এটা তো জাস্ট ডেমো সাইট এজন্য, বাট এটা আপনি নিচের দিকে নেওয়ার জন্য এই দেখেন হোম পেজ সেকশন শো হাইড যেই সেকশনটা আছে, এখানে আসবেন। এই দেখেন এখানে না, না সরি, সিরিয়াল কনফিগ এ আসবেন। এই সাইড ন্যাপ থেকে এই দেখেন হোম পেজ কনফিগ যে পেজটা আছে এটাতে আসবেন। এখানে আসলে দেখবেন এই যে কোম্পানি ইন্ট্রোডাকশন ২ নাম্বার সিরিয়ালে আছে। স্লাইডার নিচে আছে। সো আপনি এটাকে রাইট ক্লিক করে হচ্ছে টান দিয়া ধইরা আপনি ধরেন একদম সিইও ইন্ট্রোডাকশন এর নিচে বা একদম নিচে দিয়ে দিলেন। তাহলে এটা হচ্ছে একদম নিচের দিকে চলে যাবে আপনার এই কোম্পানি ইন্ট্রোডাকশনটা। তাহলে যেটা হবে, আপনার স্লাইডে থাকবে, অফার থাকবে, ক্যাটেগরি থাকবে। মানুষ ভিজিট করতে, করতে যখন নিচের দিকে আসবে তখন আপনার কোম্পানি সম্পর্কে একটা জিনিস রাখতে পারবে। সো সাধারণত এটা নিচের দিকে রাখলে স্ট্যান্ডার্ড হয় বা ভালো হয়। ওকে। যেহেতু এটা অপশনাল, যার জানার ইচ্ছা সে নিচে ভিজিট করতে, করতে পরে দেখবে। উপরের দিকে ই-কমার্স ওয়েবসাইটে না থাকাই ভালো, নিচের দিকে রাখবেন। সো তারপরে আপনার ইচ্ছা মাঝখানেও রাখতে পারেন, উপরেও রাখতে পারেন। এটা আপনার সুবিধা মতো বা আপনার দরকার মতো আপনি এটা রাখবেন। তো আই থিংক ক্লিয়ার। এইভাবে আপনি একটা কোম্পানির ইন্ট্রোডাকশন বা পরিচিতি সেকশন আপনি চাইলে আপনার হোম পেজে এড করতে পারবেন, যেন আপনার কাস্টমাররা আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা ইনফরমেশন পেয়ে যায়। সো যাই হোক, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো নিউ অ্যান্ড প্রয়োজনীয় ফিচারের সাথে পরিচয় করায় দিব, যেটা হচ্ছে আপনার জন্য অনেক প্রয়োজনীয় হবে অ্যান্ড আপনার কাজে লাগবে। তো সে পর্যন্ত স্পাইডার ই-কমার্স আর ফজর হাবের সাথেই থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। আসসালামু আলাইকুম।